আমাদের প্রত্যেক বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাদের কাছে জ্যোতিষের সেই প্রোগ্রাম নিয়ে এসেছি যে প্রোগ্রাম আপনাদেরকে দিক নির্দেশ করতে সাহায্য করবে। এই দিক নির্দেশ কিসের? এটা আপনার পড়াশোনাতে হতে পারে, এটা আপনার কর্মক্ষেত্রের জন্য হতে পারে, এটা আপনার সার্বিক যে কোনো সাবজেক্টের উপরে যেখানে দাঁড়িয়ে আপনি উন্নতি চাইছেন সেক্ষেত্রে হতে পারে। একটা বিশাল বড় সাবজেক্ট যার হাত পা এতটাই বড় যে সে বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু সেই সাবজেক্টের যে উপকারিতা সেটা যদি আপনার পেতে হয় তার জন্য প্রয়োজন সেই বিষয়ে যার জ্ঞান আছে অগাধ, যার অভিজ্ঞতা বহু বছরের, তেমন মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করতে। এবং আজকের অনুষ্ঠান তেমন মানুষকে ঘিরেই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, স্বনামধন্য হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ রূপে শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মধ্যে আজকে অনুষ্ঠান শুরু করছি। তবে একটু তফাৎ, আজকে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একদম পুজো এসে যাচ্ছে, পুজোর প্রাককালে, কারণ পুজোতে তো ম্যাক্সিমাম আর রাস্তায় বেরোতে পারবো না, এত ভিড়, এমনি জ্যামজট প্রচুর, তাই লাইভে হয়তো আসতেই পারবো না। পুজো করার দিন অফ থাকবে, রেকর্ডিং চলবে, যেমন চলে প্রোগ্রাম সব দিন কিছু না কিছু বিষয় নিয়ে। ইউটিউব চ্যানেল খোলা থাকছে, ইউটিউব চ্যানেলে সবসময় প্রোগ্রাম রয়েছে। যারা সত্যি খুব সমস্যার মধ্যে রয়েছেন এবং পার্টিকুলার কি কোন সমস্যার মধ্যে, ছোটবেলায় কোনো একটা সমস্যা ছিল, সেটা এই সময় প্রয়োজনীয়তা নেই, কিন্তু এই 2024 সালে দাঁড়িয়ে এমন একটা সমস্যার মধ্যে রয়েছে, এই সমস্যা থেকে ওভারকাম করতে পারছে। সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, চাকরি চলে যাওয়া হতে পারে, চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে, বিয়ের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সমস্যাই হোক। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, সাল, সময় নিয়ে ফোন করুন। চেষ্টা করুন সংক্ষিপ্ত ভাবে আপনাদের এখান থেকে গাইড করা। তাহলে জন্ম তারিখ, সাল, সময়, কিন্তু চেম্বারে যখন আসবেন তখন ওই নিজের নামের স্পেলিং, দুটো হাতের ছবি, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, এগুলো লাগে চেম্বারে যখন আসবেন। বা অনলাইনে যারা করাবেন তখন তো এইগুলো ডিটেইলেই চাইবো। আর আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন, জানেন এখানেও লাইভ অনুষ্ঠান করি, ওখানেও তো লাইভ করি জানেন। প্লাস ওখানে 30 দিনই প্রোগ্রাম চলে। কোনো না কোনো বিষয় খুঁজছেন, যে কোনো একটা সময় মনে হচ্ছে যে আমি কাল সর্বযুগ নিয়ে চিন্তা করছি, বা মাঙ্গলিক নিয়ে ভাবছি, কিংবা আমার মেয়ের বিয়ে দেবো, কি কি ধরনের ক্যাটাগরির ছেলে খুঁজবো অ্যাসপার রাশি লগ্ন অনুসারে, তাহলে ওই সমস্ত বিষয়টা সার্চ করলেই আপনার পেয়ে যাবেন। আর যখন জানতে চাইবেন তখন ইউটিউব চ্যানেলে খোঁজ লাগাবেন, দেখে নেবেন শ্রী বিজ্ঞান মোটিভেশন লিখলেই চলে আসবে। আর অনলাইন বুকিং নাম্বার দেখবেন তলা দিয়ে যাচ্ছে, যেটা 94 দিয়ে আছে, এটা অনলাইন বুকিং নাম্বার। একদম তাই। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের ভিউয়ার্সদেরকে জানাবো যে আপনারা তো অ্যাস্ট্রোলজারের কাছে বিভিন্ন সমস্যার জন্য যাচ্ছেন, তার মানে এক কথায় বলতে গেলে একজন অ্যাস্ট্রোলজার কিন্তু একজন কাউন্সিলরও। আপনি আপনার সন্তানের অমনোযোগিতা দূর করার জন্য হয়তো প্রথমেই ভাবছেন যে কোনো মন্ত্র যন্ত্র দিয়ে যদি কাজ করা যায়। দেখা গেল যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার কাউন্সিলিং এ আপনার সন্তান অনেকটা ইমপ্রুভ করলো। তাহলে অ্যাস্ট্রো কাউন্সিলিং বা এই সাজেশনটার বিষয় নিয়ে আলোচনাতে এগোবো। জানবো প্রথমে যে ফোনে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আমি মহাদেবপুর বলছি, মেয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? কল্যাণী থেকে। আচ্ছা, আপনার মেয়ের নাম বলুন। হ্যাঁ, এর নাম মালঞ্চ ঘোষ। ডেট অফ বার্থ 15/5/2002। 15/5/2002। সময় সকাল 6:43। হ্যাঁ 6:43। জন্মস্থান কল্যাণী। কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিংহোম না বাড়ি, কোথায় হয়েছে? কল্যাণী নার্সিংহোম। আরেকবার বলি, 15 মে 2002 সকাল 6:43 কল্যাণী নার্সিংহোম। বুধবার ছিল? বুধবার, হ্যাঁ বুধবার ছিল। বলুন মেয়ের জন্য প্রশ্নটা বলুন। হ্যাঁ, মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি। কি পড়াশোনা করছে বা কি পাস? নিউরো সায়েন্সে এমএসসি। এই সাবজেক্ট গুলো নিজে নিজে নিয়েছে না কেউ গাইড করেছে যে তোমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা আচ্ছা, ঠিক। প্রথমত চলে আসি, ওর রাশিটা হচ্ছে মিথুন হচ্ছে রাশি, আশা করি জানেন, আর লগ্নটা হচ্ছে বৃষ হচ্ছে লগ্ন। এখানে ছকে 1 2 3 4 5 6 6টা গ্রহ রয়েছে লগ্নে।
মাঙ্গলিকের ছক। আচ্ছা, রাশি ধনস্থানে রয়েছে বৃহস্পতি চন্দ্র, খুব পজিটিভ যোগ, এটা ভালো যোগ। নেগেটিভ যোগের মধ্যে রয়েছে রাহু কেতু, সমসপ্তমে কোনো গ্রহ নেই, কালসর্প যোগ। আচ্ছা, দেখি চাকরি পাওয়ার আইডিয়াল টাইমটা দেখি কি আছে, কাছাকাছি কোনো টাইম আছে কিনা, ভালো কিছু দেখছি আগে। কারণ বিশ্বের হচ্ছে এখন শনি আছে এখানটায় কুম্ভে, দশাটা কি চলছে 2000 রাহু দশা 2023 অব্দি চলে গেছে। 23 সালে রাহু দশা শেষ হয়ে গেছে আগস্ট মাসের 5 তারিখ। শুরু হয়েছে বৃহস্পতির দশা। বৃহস্পতির দশায় বর্তমানে চলছে হচ্ছে বৃহস্পতি 25 সাল। এরপর আসবে শনি, তাহলে 25 to 28, 23/5/2025 থেকে 23/5/2025 থেকে 4/4/2028, এটা হচ্ছে 28, এটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড আইডিয়াল টাইম। আবারও বলে দিই, তার মানে 25 সাল থেকে 28 সাল হচ্ছে কেরিয়ারের জন্য উপযুক্ত সময়। ভালো জ্যোতিষী পরামর্শ নেবেন, শুধু মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। কারণ মাঙ্গলিকটা লগ্ন হচ্ছে, লগ্ন মানে দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ, মানে হওয়া জিনিসটা হবে না। 11 তারিখে ক্যান্সেল হলো, যতটা মেধা ততটা আউটপুটটা পেলাম না, ওই কারণে মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন, যেটা ওর কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। পিএইচডি চান্স পাওয়াটা ডিফিকাল্ট, কারণ এই শনি ঢুকলে কিন্তু চান্স পাবে না, কারণ 25-এ তো মধ্যে কি হবে না। আর পিএইচডি মানে একটা বড় স্প্যান, তখন চলে আসে শুক্রতে, ওর ইয়ার ওয়াইজে ওখানে চান্স পাবে না। মানে দ্যাট ইজ ইয়ার 2025-2028-এ পিএইচডি করার জন্য একটা পরীক্ষা দিতে হয়, বুঝলেন বলছি, সেই চান্সটা কিন্তু পাবে না। বরঞ্চ চাকরি বাকরি অ্যাপ্লাই করুক, করে পরীক্ষা দিতে থাকবে, যদি পিএইচডিতে পেয়ে যায় তখন আমি চাকরি ছেড়ে দেবো। এই প্রসিডিউর এগোনোটা ভালো হবে আপনাকে। কারণ 25 to 28 হচ্ছে চাকরির জন্য আইডিয়াল টাইম। পিএইচডি করার জন্য, পিএইচডি চান্স পাবো তবে তো করবো। আর পিএইচডি যখন ঢুকবো সেটা আবার বড় স্প্যানে, পিএইচডি চান্স পাবে না। এই 2025-28 অব্দি এই 3 বছর চান্স পাবে না পিএইচডি, বরঞ্চ চাকরির জন্য অ্যাপ্লাই করলে চাকরি পাবে। ভালো থাকবে। একদমই আমরা আলোচনার মধ্যে থেকে এগোতে থাকবো। এর মাঝে যারা যারা কলে আসছেন, নিজেদের নির্দিষ্ট প্রশ্ন রাখুন এবং নিজের ডেটা দিয়ে ভালোভাবে সেটার সম্বন্ধে জানুন। এই যে অ্যাস্ট্রো সাজেশন বা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং, এই বিষয়ের উপরে যদি আজকে দাদা একটু দর্শকদের গাইড করেন। প্রথমত ম্যাক্সিমাম মানুষ অতটা বোঝে না বা অত জানে না। জ্যোতিষ এটা হয়ে গেলে এটা করে দেবো, এটা করে দেবো, করে দেবো, এই সময় ম্যাক্সিমাম মানুষ ভাবে, কিন্তু তা না। জ্যোতিষ আপনি ডাক্তারের মতো, ডাক্তার তো একরকমের অ্যাডভাইসই দেয়। রোগের হয়েছে মেডিসিন দেবে, এর সাথে পরামর্শ এই খাবেন না, আপনার সুগার হয়েছে, ডাক্তার বললো মিষ্টি খান, এই খান, ও খান, এই খাবেন না, যতটুকু ডাক্তার দ্বারা হলো নাহলে বলো ডায়েটিশিয়ানের কাছে যান। কেন? সেটা আপনার লাইফস্টাইলের কি ধরনের খাদ্যবার খাবেন চার্ট করে, তার হয়তো ওইটা সম্পর্কে ডেপথ আছে, কিন্তু অ্যাওয়ারনেসটা ডাক্তার দিল, তার সাথে মেডিসিন দিল বা ইনসুলিন দিল। সেখানে জ্যোতিষ হচ্ছে আপনাকে কাউন্সিলিংও করবে, আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অন্য সময় আলোচনা করছি পরের প্রোগ্রামে। নমস্কার। কার জন্য? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ দাদা 18/3/1980। আরেকবার বলুন। 18/3/1980। 18/3/1980। 1980। সময় 10:30 PM। 10:30 রাত 10:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। নার্সিং হোম, হসপিটাল না বাড়ি? হসপিটাল, নার্সিং হোম, বাড়ি। আচ্ছা, আপনার 18 মার্চ 1980 মঙ্গলবার ছিল। 22:30 মানে 10:30 রাত্রিবেলায়। বলুন দাদা ভাই প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে আমার শরীরটা সম্বন্ধে প্রশ্ন ছিল, যে কিরকম যাবে আর মানে বৈবাহিক জীবনটা কিরকম যেতে পারে সেটা জানা। শরীরটার বৈবাহিক জীবন চলে আসি। লগ্ন আপনার হচ্ছে বৃশ্চিক, হচ্ছে আপনার লগ্ন, রাশিটা হচ্ছে মেষ, হচ্ছে রাশি। প্রথম হেলথ হচ্ছে লগ্ন থেকে। মঙ্গল কোথায় আছে? মঙ্গল রবির ক্ষেত্রে রয়েছে, বৃহস্পতির সাথে শনির সাথে রাহু যুক্ত। আচ্ছা, এমনিও তো যখন 80 মানে আমাদের তো বয়সটা একটা জায়গায় লেভেলে চলে গেছে। এমনি একটা আফটার 6 মান্থ বড় দুরারোগ্য ব্যাধি আর কিছু নেই এই মুহূর্তে, তবে হেলথ চেক আপে থাকবেন, কারণ ডাক্তার এমনিও বলছে 40 বছর বয়সের পর থেকে আমাদের সিস্টেমে একটা থাকা উচিত। কারণ আপনার লগ্নটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, আবার রাশিটাও মঙ্গলের রাশি, মেষ হচ্ছে আপনার রাশি, ওটাও এফেক্টেড আছে। কিন্তু যদিও রোগের জন্য ডাক্তারের জ্যোতিষ কোনো পরামর্শ নেই,
কিন্তু দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে, মানে যে রোগ হবে না তা নয়, কিন্তু মানে কোনো না কোনো সমস্যা, যেমন পেটের সমস্যা, পায়খানা হওয়ার সমস্যা, এগুলো স্বাভাবিক নিয়মে কিছু কিছু রাশি লগ্নে থাকে, যেটা আপনার কিন্তু থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে বড় কোনো দুরারোগ্য ব্যাধি হওয়ার কোনো সময়, দুরারোগ্য ব্যাধির ছক আলাদা থাকে, ষষ্ঠ থেকে হয়। তা ষষ্ঠটা কে আঁকে? এখানে ষষ্ঠের চন্দ্রমঙ্গল, চন্দ্র শুক্র, শুক্র কি থাকে? সুগার প্রেশার। সুগার প্রেশার কোনোদিন যদি না আসে আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া যা খুশি হোক দেখবেন আপনার ওটা গলব্লাস্টোন হলো, সবারই হতে হয়, সব রাশি লগ্নের হতে, কাটলাম বাদ দিলে সুস্থ হয়ে গেলাম। কিন্তু সুগারিলা জীবনে সারবে না। চন্দ্র ফ্লুরোসিস, জল জমে যে সমস্ত রোগ হয়, ওই জন্য ঠান্ডা জাতীয় জিনিস যেগুলো মুখে ঠান্ডা, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সারা জীবন খাবেন না। ডাক্তার দেখালে হয়তো ডাক্তার বারণ করে পরবর্তী হলে, যদি কোনোদিন, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো রোগ হবে, যে রোগে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার রোগটা বলছি, যেদিন ওই রোগগুলো আসবে, ফ্লুরোসিস, থম্বোসিস বা জল জমে জমে যে রোগগুলো হয়, আর সুগার, এই দুটো বাদ দিলে কোনোদিন আর আপনার অন্য কোনো রোগে কোনো বড় কিছু ক্ষতি বা সেটা থেকে ভবিষ্যতে চলে যাওয়া, সেইগুলো হওয়ার সময় ষষ্ঠ থেকে রোগ হয়, যে রোগে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই, ওই দুটোই। তাছাড়া আর কোন রকম অন্য দুরারোগ্য ব্যাধি হওয়ার কিছু নেই। চলে আসে। আচ্ছা, আপনার বইয়ের মানে ওয়াইফের রাশি লগ্ন জানেন? ওয়াইফের রাশি হচ্ছে বৃষ রাশি, লগ্নটা আমি ঠিক জানি। বৃষ রাশি, রাশি ধরি আপনার রাশির দ্বিতীয় রয়েছে লগ্নের, আপনার মেষ, মানে মেষের সঙ্গে বৃষ যায় না, যে দুটো নেচার আলাদা তো। মেষ মানে ভেড়া, মানে আপনি ভেড়া না, সিম্বলিক। আর আপনি তো বৃষ মানেও জানেন, বৃষ মানে ষাঁড়। দুটো যদি ক্যারেক্টারকে আলাদা রাখি, তা ষাঁড় একটা বস্তু, একরকম দেখতে লাগছে, আর ভেড়ার একটা, দুটো নেচার এক হবে বোঝানোর জন্য বলে, দুটো আকাশ পাওয়া। ঠিক সেই কারণে আপনি যেহেতু দাদা, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি বলবো তো আপনাকে অ্যাডজাস্ট করে থাকাটা বুদ্ধিমানের কাজ। কারণ ভেড়ার ন্যায় থাকতে পারলে আপনার অনেক বেশি সুবিধা। কারণ সংসার জীবনে কাউকে না কাউকে, আমরা অনেক সময় মেয়েদের স্যাক্রিফাইস করতে বলি, বোঝানোর জন্য বলি, কিন্তু এইখানে আপনি যেহেতু আমার ক্লায়েন্ট, আপনি ফোনটা করেছেন, ওই জন্য আপনাকে বলবো। তারপর বৌদির যদি কোনোদিন চেতনা আসে, অবভিয়াসলি ষাঁড় কিন্তু একভাবে যায় না। ষাঁড় যখন যেটা হয় তখন ষাঁড় অ্যাক্টিভিটিসটা বেশি থাকে, কিন্তু ওটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় আবার সেই দিকেই দৌড়াবে। অতএব আপনি যদি ঠিকঠাকভাবে অপারেট করতে পারেন, অবভিয়াসলি ভালো হবে। আর সবাই যেভাবে আছে অ্যাডজাস্ট করে পৃথিবীতে ওইভাবেই থাকুন। কেউ পৃথিবীতে ভালো নেই, কিন্তু কেউ কাউকে ছেড়েও তো, কেউ কাউকে না বড় দূর রাখবে না, ভয়ের কিছু নেই এখানে, ভয়ের কিছু দেখছি না আমি। শুধু ওই দুটো জিনিস যেন না আসে, এটা শুধু একটু মাথায় রাখা, যেগুলো খাদ্যকার বারণ করলাম, আর সুগারটা প্রেশারটাকে মাখাবেন আফটার 6 মান্থ, এটা মাথায় রাখবেন। ভালো থাকুন দাদা, কোনো আমরা আমাদের দর্শকদেরকে বলে দেবো, কন্টিনিউ যারা প্রোগ্রাম দেখছেন এবং যারা যারা কন্ট্যাক্ট করতে চাইবেন তারা কিভাবে কন্ট্যাক্ট করছেন। আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে বিভিন্ন চেম্বার এবং অনলাইন পরিষেবা নেওয়ারও সুযোগ। 9830143766 নম্বরের মাধ্যমে নামের বুকিং নিয়ে যদি চেম্বারে যেতে চান, তাহলে প্রত্যেক সপ্তাহের বুধবার আপনারা রাসবিহারী এভিনিউ চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহের শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন যে অনলাইন পরিষেবা নেবেন, তাহলে অনলাইন পরিষেবাতে এই নম্বরে ফোন করে জানালে আপনি জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে নিজের নাম, আপনার বার্থ ডেটা যেটা আছে সেটা, আপনার দুটি হাতের ছবি, আপনি কি জানতে চাইছেন সেই প্রশ্ন, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক, এটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনি আপনার প্রশ্নের যেটা রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বিহালার থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রাহুল রায়। 7/9/2000। আরেকবার বলুন। 7/9/2000 রাহুল রায়। 7/9/2000। সময় দুপুর 1:03 কলকাতা। 1:03। কোথায়? কলকাতার। কোথায় জন্মেছে? হসপিটাল, নার্সিং না বাড়ি? কলকাতা। হ্যাঁ, কলকাতা তো বুঝলাম। হসপিটালে হয়েছে, নার্সিং হয়েছে না বাড়িতে হয়েছে? হ্যাঁ, বিহালা বালানন্দ হসপিটাল। হসপিটালে হয়েছে। তাহলে 7 সেপ্টেম্বর 2000 বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। বলুন, ছেলের হয়ে প্রশ্নটা বলুন। ওর ক্যারিয়ার সম্বন্ধে, কবে থেকে কি পড়াশোনা করেছে, কি সাবজেক্ট নিয়ে পড়েছে, কবে পাস আউট হয়েছে, আস্তে আস্তে বলুন। কি পড়াশোনা করেছে, কবে পাস আউট হয়েছে, মানে কবে পাস করেছে, কি পড়েছে, কবে পাস করেছে? হ্যালো, সালে পাস করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট। 21, হ্যাঁ 21, 23, 24, 3 বছর। কি করছে এই 3 বছর? তারপরে ফার্দার ও এখন এই কম্পিউটার টুকটাক করে শিখেছে। এরা বর্ষা, হ্যাঁ এখন পুরো বর্ষা, মানে প্লেন জেনারেল গ্র্যাজুয়েশন করেছে, করে
এখন টুকটাক টুকটাক হাতের কাজ করছে বা কম্পিউটার শিখছে এরকম করে, কিন্তু কোনো প্রফেশনাল কোর্স করেননি, তাই তো? না না না। ও, এবং এটা থেকে চাকরি আশা করছে। আচ্ছা, চলে আসি প্রথমত ওর রাশি আর লগ্ন চাঁদা। রাশিটা হচ্ছে ধনু, হচ্ছে রাশি, লগ্নটাও ধনু। ওর গ্রহের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে বুধ। বুধ তুঙ্গস্থ, মানে খুব ভালো। সব থেকে খারাপ হচ্ছে মঙ্গল, আর সব থেকে খারাপ হচ্ছে শুক্র। মঙ্গল খারাপ থাকলে কি হবে? মঙ্গল খারাপ থাকলে সাংসারিক জীবন ভালো হবে না, আর শুক্র খারাপ থাকলে অ্যাম্বিশন পূর্ণ হয় না। ওকে চাকরি কোনোদিন, উপযুক্ত চাকরির ছক, এটা বিজনেসম্যানের ছক যদি ঠিকভাবে। কেন বুধ হচ্ছে আর্থিক সচ্ছলতা দেয়, বুধ হচ্ছে বিচার বুদ্ধি বিশ্লেষণ। বহু পড়াশোনা জানার, পড়াশোনা জানি না এরকম বহু লোক আছে, আমি সেই করতে পারি না, কোটি কোটি টাকার মালিক, আনলিমিটেড টাকার মালিক। অতএব টাকা রোজগারের সঙ্গে কিন্তু এডুকেশনের সরাসরি কোনো সম্পর্ক নেই। চাকরি পাওয়ার ক্ষেত্রে এডুকেশনটার কাজে লাগে। ধরুন আমরা এডুকেশন করি, কি কাজে লাগছে আমাদের? বহু মানুষ আছে যারা প্রফেশনাল, যারা বহু মানুষ আছে উচ্চশিক্ষিত লোক রয়েছে, তাদের এডুকেশনটা সবসময় কাজে লাগে। বা আপনিও হাউস ওয়াইফ, আপনি হয়তো পড়াশোনা জানেন, কিন্তু আপনার পড়াশোনাটা বাস্তবে রান্না বান্নায় কাজে লাগলো, কিন্তু বাস্তবে চাকরি জীবনে লাগলো না। আদারওয়াইজ ওকে ব্যবসা বাণিজ্য করে চিন্তা না করুন, একটু বয়সটা বাড়ুক, 10টা বলে দিয়ে কোন সময় শুরু করবেন। কারণ মঙ্গলটা যেহেতু খারাপ রয়েছে, ওকে একা করতে দিলে হবে না, সবসময় আপনার নেতৃত্বে রাখবেন। নেতৃত্বে মানে জয়েন ভাবে করবেন। মঙ্গল খারাপ থাকলে অ্যাসেট নষ্ট হয়, বা ওর নামেও কিছু রাখবেন না। কিরকম, আমরা মরে গেলে আমাদের সন্তান এমনি সব পাবে, ওরকম ভাবে রাখবেন যে নমিনি হিসাবে সন্তানকে। বা যদি ব্যবসা বাণিজ্য করে আপনার নেতৃত্বে থাকবে, ওর সাথে জয়েন্ট ভাবে রাখবেন, ফার্স্ট নেম আফটার সেকেন্ড নেম ওর। কারণ মঙ্গল খারাপ থাকলে অ্যাসেট নষ্ট হয়। আর টাইমটা শুধু দেখে দিই, কোন সময়টা করলে এগোতে পারবে, ডুববে না। চাকরি এখন চেষ্টা করছে করুক। রবির দশা চলছে, রবির দশা পড়েছে হচ্ছে 22 সাল থেকে, শেষ হবে 28 সাল। শনি 25 হবে না, রাহু চলছে এখন, হবে না। আচ্ছা, এরপর আসবে বুধ, বুধ আসবে 26, বুধ আসবে 26, রবিতে বুধ ভালো 27, 26 সালে অক্টোবরে 10। ওই সময় থেকে ইনভেস্টমেন্ট করা হয়। এই কটা দিন বরঞ্চ ঘরে বসে টিউশনি করুক, কোনো জায়গায় প্রাইভেট কিছু অভিজ্ঞতা অর্জন করুক, কিছু পয়সা রোজগার করুক। ভবিষ্যতে কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সাকসেস হবে। ব্যবসা করার জন্য আপনার এনকারেজ করা উচিত, সেটা ওর জন্যই ভালো হবে। উত্তরটা দিয়ে দিলে কোন করলে সাকসেস আসবে, এটাই মেন। শুধু অন্য জ্যোতিষীর মতো 50 বছর অবধি চাকরির অ্যাপ্লাই করবেন, 40 বছর অবধি করবেন, এটা কেরিয়ারের চাকরি ওরিয়েন্টেড সব। ভালো থাকুন। আমরা আলোচনার দিকে এগোচ্ছি। এই যে কর্মক্ষেত্র, এখানে আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, এটা যদি স্টার্টিং এ আমরা জেনে নিতে পারি, তাহলে সেটা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে আমাদের কর্ম জায়গাটাকে এস্টাবলিশ করতে। এই যে দাদা ছকটা দেখলেন, এখানে যদি ঠিক সময় উনি গাইডলাইনটা পেলেন বলে, নাহলে কত ছেলে মেয়ে এরকম আছে যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না দেখে তারা দিশেহারার মতন দৌড়চ্ছে। বহু জিনিস আছে, যেমন কথার কথা বলছি আমি, যে প্রত্যেক ক্ষেত্রে অনেকে ভাবে এডুকেশনের সঙ্গে নাকি ব্যবসার সরাসরি সম্পর্ক আছে। প্রথম ছোটবেলা থেকে না, সে বাবার যত ব্যবসায়ী থাকুক, লোয়ার নার্সারিতে পড়ে তাকে স্কুলে ভর্তি করবেন এটা হয় না। কিন্তু একটা সময় অবধি পড়াশোনাটা করানো হয়, তারপর পড়াশোনাটা সবার কেরিয়ারে কাজে লাগে না। আবার প্রচুর হায়ার স্টাডি করা, ম্যানেজমেন্ট পাস করা ছেড়ে চাকরি বাকরি ছেড়ে বাবার পেট্রোল পাম্প দেখছে, বহু মানুষ আছে নিজে ব্যবসা করছে। তাহলে বক্তব্য হচ্ছে ব্যবসার সঙ্গে শিক্ষাটা থাকলে কি হবে, আপনার আত্মবিশ্বাসটা বাড়বে। শিক্ষা থাকলে আপনি লোককে সেভাবে অপারেট করতে পারবেন। তার মানে যাদের শিক্ষা নেই তারা জীবনে কিছু করতে পারবে না, সে কথা বলছি না, কিন্তু বোঝানোর জন্য বলতে চাইছি। শিক্ষা থাকলে আপনার যখন আত্মবিশ্বাস, একটা শিক্ষা নেই যে কোনো কারণে হয়নি, তার একটা পয়সা আছে, একটা শিক্ষিত লোকের কাছে পয়সা আছে। দুজনের স্যাটিসফ্যাকশন আলাদা, দুজনের মানে কি বলবো, দুজনের ডাইমেনশন আলাদা, দুজনের চলা বলা ফেরা সব আলাদা আলাদা। শিক্ষা মানুষের আত্মবিশ্বাসটাকে অন্য গ্রেডে তৈরি করে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর চাকরি করতে গেলে লাগে, আদারওয়াইজ কেউ সার্টিফিকেট আপনার দেখবে না। আপনি কোন ব্যবসায়, কোন পেট্রোল পাম্পের মালিক, কোথায় গিয়ে দোকান করছেন, কার পানবিড়ি সিগারেট, কার শোরুমে যাচ্ছেন, জীবনের সার্টিফিকেট দেখতে চান? আর দোকানের জিনিসপত্র থেকে মাল কেনেন, সে বিজনেসে বিরাট প্রতিষ্ঠা। পরে শুনলেন ও হয়তো 8 পাসটাও করতে যায় না, তার মেয়েটা হয়তো মাস্টারি করেছে। কে আছে? বলুন, কার জন্য জানবেন? আপনার নাম? আমার নাম সৈকত চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 14/5/1986। 86। টাইম কখন? সময়? সময় সকাল 10:40। 10:40। কোথায় জন্মস্থান? বর্ধমানে। বর্ধমানে কোথায়? বর্ধমান শহরে, মানে প্রপার টাউনে। না না, হসপিটালে, নার্সিংহোমে, না বাড়িতে? কোথায় হয়েছেন? নার্সিংহোমে। তাহলে 14ই মে
1986 10:40 সকালবেলায় বর্ধমান। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ, তো লিখলাম 10:40 AM লিখেছি। বলুন, প্রশ্নটা বলুন। বিয়ে হয়নি, বিবাহকার গ্রহটাকে খুঁজে দেখি। আচ্ছা, মিথুন হচ্ছে রাশি, কন্যা হচ্ছে আপনার, কর্কট হচ্ছে আপনার লগ্ন। চলে আসি শুক্র আর মঙ্গল। শুক্র আছে দাদা সক্ষেত্রে, ঠিক আছে শুক্রটা। মঙ্গল 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 1 2 3 4 5 6 ষষ্ঠে মঙ্গল। আপনার মাঙ্গলিকের ছক, রাশি থেকেও মাঙ্গলিক, আবার লগ্ন থেকেও মাঙ্গলিক। বড় জ্যোতিষী দেখি আগে মাঙ্গলিক কাটাবে, না রেখে একটা জীবন নষ্ট না। একটা ধরো আমি কাউকে বিয়ে করছি, আমি এফেক্টেড হলে সেই দিদি ভাইটাও এফেক্টেড হয়েছে। বিয়ে না হওয়াটাও খারাপ নয়, কিন্তু বিয়ে হয়নি মানে কোনোদিন হবে না তা নয়, তারও একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম রয়েছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা কি আছে? উপযুক্ত টাইম তো চলে গেছে, তবু এবার কাছাকাছি কি টাইম আছে দেখি, আর মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন। তা নাহলে আপনার জীবন তো নষ্ট হবে, ওই যে মেয়েটা আপনার জীবন আসবে তার জীবনটা আরো বেশি নষ্ট হবে। টাইমটা শুধু দেখে নিন, কাছাকাছির মধ্যে কি টাইম আছে। সবসময় যে বয়সে যোগাযোগ করে সেই বয়সে যদি কাছাকাছি টাইম খোঁজার চেষ্টা করি। 2019 12 থেকে পড়েছিল বুধের দশা, চলে গেছে 27 শেষ হবে কোথায়? শনি দিয়ে। শনি কেতু শুরু হবে 29, তার মানে এখন চলছে আমাদের 19 20 22 24 সালে অক্টোবরের 16 তারিখ থেকে বুধ বৃহস্পতি। 24 27, বাবা 24 27 সাল পেরিয়ে গেলে আর কবে বিয়ে হবে? আচ্ছা, আইডিয়াল টাইমটা গেছে বুধ, তো বুধ 18, রবি চন্দ্র মঙ্গল। 18 সালটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ছিল, মানে উপযুক্ত টাইম থাকে তো সবকিছু একটা। আপনার 18 সালটা উপযুক্ত টাইম ছিল বিয়ের জন্য, তা বিয়ে করতেই পারেন, কিন্তু বুধ বৃহস্পতিতে বিয়ে হয় না। তিনি 27 সালেও যদি না হয়, আরো আমাদের বয়স 3 বছর বাড়বে। এই বয়সে 3 বছর হলে তাহলে সেই বয়সের মেয়ে পড়ে আছে কিনা, যে কোনো ক্ষেত্রে যত একটা 35 বছরের মেয়ে যদি পড়ে থাকে, আমরা ভাবি মেয়েটার বিয়ে হয়নি কেন। তো এগুলো প্রশ্নের মুখে। আর এমনি তো আমাদের ছক দেখে অনেকে আমাদের বাদ দেবে, আমরা যেন বাদ দেবো। রাশি থেকেও মাঙ্গলিক, প্রত্যেকটা বাড়ির সন্তানরা সব একটা করে, এটা আমাদেরও মাথায় রাখতে হবে। সেই মেয়েরাও অনেক বেশি অ্যাওয়ারনেস হয়েছে, তারা যখনই দেখবে এই দাদা ভাইটার সে অন্য ছেলে খোঁজার চেষ্টা করবে। মাঙ্গলিক কাটান, তাহলে বিয়েটা দেখাশোনা প্রেম বিচার করে হয় না, ছক বিচার করে কোনোদিন প্রেম হয় না, ছক বিচার করে বিয়ে করতে হয়। ছকটা বিচার করে মাঙ্গলিক কাটি, তারপর বিয়ে করুন। ভালো থাকুন দাদা ভাই। প্রোগ্রামের আমাদের হাতে যেটুকু টাইম আছে, আমরা অবশ্যই দর্শক বন্ধুদের জন্য বলে রাখবো যে কন্ট্যাক্ট করতে হলে 9830143766 নাম্বারের মাধ্যমে আপনারা চেম্বারের জন্য নামের বুকিং নিয়ে পৌঁছতে পারছেন, এবং যদি মনে করেন অনলাইন সাজেশন নেবেন সেটাও করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। এবং ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন, এই চ্যানেলের যদি আপনি ফলো করতে স্টার্ট করেন বা সাবস্ক্রাইব করে রাখেন, একাধিক টপিক যেগুলো জীবনের অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেগুলো নিয়ে ডিটেলস সেখানে কিন্তু আলোচনা রয়েছে। এবং আপনাদেরকে আমরা সেই কারণেই বারংবার বলি, অনলাইন গাইডেন্স আপনি যে কোনো জায়গা থেকে পেতে পারবেন, সেটা ইউটিউবে প্রোগ্রাম দেখে হোক। আপনি যদি মনে করেন যে আপনি কাছাকাছি আছেন কিন্তু কোনো কারণে হয়তো চেম্বারে আসতে পারছেন না, তাহলেও ঠিক এই নাম্বারের মাধ্যমে নামের বুকিং নিয়ে আপনি চেম্বারে যদি যেতে পারেন, প্রত্যেক সপ্তাহে পেয়ে যাচ্ছেন বুধবার রাসবিহারী, পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। আর অনলাইন পরিষেবার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালে আপনাকে আপনার সমস্ত ডিটেল যে তথ্য সেটা ওখানে পাঠাতে হবে, পেমেন্ট করতে হবে অনলাইন, এবং তার 48 ঘন্টার ভিতরে নিজের প্রশ্নের যেটা উত্তর সেটা আপনি জানবেন। অনুষ্ঠান শেষ করবার আগে দাদা দর্শকদের জন্য কি জানাবেন? প্রথম বলবো, সামনে পুজো আসছে, সতর্ক থাকুন, ভালো থাকুন, প্রশাসনের সঙ্গে হেল্প করুন, সহায়তা করুন, সরকারের পাশে থাকুন। যে দেশে আমরা রয়েছি সেই দেশের সরকারের পাশে, কেন্দ্রীয় সরকারের পাশে থাকতে হবে। যে রাজ্যে, যে পাড়ায় যেখানে রয়েছি সেই সরকারের পাশে থাকতে হবে। এমন কোনো কাজ করো না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন, গ্রহ নক্ষত্রের সিচুয়েশনটা এমন যে কোনো সময় পুজোতে যে কোনো সময় দুর্ঘটনা নানা রকম ভাবে ঘটতে পারে। আমরা সতর্ক থাকবো এই আশা করে কি আজকে প্রোগ্রাম শেষ করছি। নমস্কার।